চিন্তা পরিবর্তন করলে কিভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে দেখব যে কিভাবে চিন্তাশক্তি মানুষের জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। আপনি যদি আপনার জীবনের আশ্চর্যজনক পরিবর্তন চান, সিরিয়াস থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আপনার চিন্তাভাবনা আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। একটি ইতিবাচক এবং সৃষ্টিশীল মানসিকতা গড়ে তুললে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারেন। ধনী এবং দরিদ্র মানুষের মধ্যে পার্থক্য হল তাদের চিন্তার ধরন। ধনী মানসিকতা সব সময় নতুন সুযোগ খোঁজে এবং সমস্যার সমাধান বের করার চেষ্টা করে, যেখানে দরিদ্র মানসিকতা সমস্যার উপর ফোকাস করে এবং সেগুলো থেকে পালানোর চেষ্টা করে। ধনী ও দরিদ্র মানসিকতার পার্থক্য। ধনী মানসিকতা সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে। তারা জানে যে জ্ঞান এবং অভিজ্ঞতা হল সাফল্যের মূল চাবিকাঠি। তারা নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে দরিদ্র মানসিকতা নিজেদের ভুলের জন্য অন্যকে দোষারোপ করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করে। তারা মনে করে যে তাদের অবস্থার পরিবর্তন তাদের নিয়ন্ত্রণের বাইরে। কিভাবে চিন্তা পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনের উন্নতি করবেন? আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে চাইলে প্রথমেই আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যা ভাবেন তাই আপনি অর্জন করতে পারেন। ইতিবাচক চিন্তা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নতুন সুযোগের দ্বার উন্মোচন করে। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, তখন আপনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করুন। ইতিবাচক মানসিকতা গড়ে তোলার কৌশল। ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে প্রতিদিন ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন। নেতিবাচক চিন্তা দূর করার জন্য নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যি? এবং আমি কিভাবে এই পরিস্থিতি থেকে শিখতে পারি? এছাড়াও আশেপাশের মানুষের সাথে ইতিবাচক কথোপকথন করুন এবং যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের কাছ থেকে শিক্ষা নিন। সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের পরিবর্তন সহজ নয়, কিন্তু এটি সম্ভব। আপনার মনের চিন্তা পরিবর্তন করলে আপনার জীবনও পরিবর্তন হবে। ধনী মানসিকতা গড়ে তুলুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন। মনে রাখবেন, আপনার চিন্তাভাবনা আপনার ভবিষ্যতের পথ নির্ধারণ করে। সুতরাং আজই শুরু করুন এবং আপনার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যান।